BD Traveler. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা চলে এসেছি যেই সেগমেন্টটি নিয়ে, এটি হচ্ছে ঢাকার অত্যন্ত পুরাতন এবং একটি প্রাচীন এবং সুপরিচিত একটি মসজিদ। যেই মসজিদের সাথে মিশে রয়েছে ঢাকার ইতিহাস এবং ঐতিহ্য এবং বর্ণাঢ্য জীবন ব্যবস্থার সংক্ষিপ্ত সমাহার। বন্ধুরা, আজকে এই মসজিদটি যেটিতে আমরা নামাজ পড়লাম, তো মসজিদটি হচ্ছে ঢাকার কাঁটাবনে অবস্থিত কাঁটাবন জামে মসজিদ নামে পরিচিত। এটি বাটা সিগন্যালের এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন, অথবা ঢাকার কাঁটাবনে আসলেই আপনারা পেয়ে যাবেন। আর যারা এখনও জানেন না, তারা এলিফ্যান্ট রোডে আসলেই এই মসজিদটি পেয়ে যাবেন। মসজিদের যে ব্যবস্থাপনাটা অত্যন্ত সুন্দর। আপনারা এখানে জুতার বাক্স দেখছেন, প্রত্যেকটা জুতার বাক্সের উপরে আবার মুসল্লিরা যাতে বসতে পারে সেই ব্যবস্থাও রয়েছে। এখানে আবার আপনি চাইলে কোরআন শরীফ রেখে পড়তে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং সুনিপুণ ব্যবস্থা এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। উপরে ঝুমার রয়েছে, যেটি অত্যন্ত নান্দনিক। এই পাশের যেই মসজিদের যে দুঃখিত ইমাম সাহেবের বসার যে জায়গাটি, এটি অত্যন্ত সুন্দর এবং বাদশাহী কারুকাজের জন্য বাদশাহী ডিজাইনে এটি করা রয়েছে। এই পাশে যে ইমাম সাহেব যাদেরকে জানাজা পড়ান, তাদের জন্য ওই পাশে লাশ রাখার ব্যবস্থা রয়েছে। এবং এই বাম পাশে হচ্ছে লাইব্রেরি। যারা মুসল্লিরা নামাজ পড়তে চায়, নামাজের পর ইসলামিক ইতিহাস সম্বন্ধে জানতে চায়, তাদের জন্য ব্যবস্থা রয়েছে। তো আমরা যেহেতু একটু শীতের সময় এসেছি, তো এইখানে আপনারা দেখছেন কার্পেটিং রয়েছে। এখানে রয়েছে প্রচুর পরিমাণ ইসলামিক বই এবং হাদিসের বই রয়েছে। তো আমরা যেই সময় ক্যামেরা দিয়ে শ্যুট করছি, সেই ক্যামেরাটি হুট করে যেহেতু শ্যুট করা, তো এটি খুব একটি মানসম্মত না হওয়ার জন্য অনেকে হয়তো সুস্পষ্টভাবে বুঝতে পারছেন কি জানি না। এই পাশে সামনে যাতে মুসল্লিরা চলাফেরা করতে পারে নামাজের সময়, তো এখানে ব্যবস্থা রয়েছে। এখানে তাসবিহ রয়েছে, টুপি রয়েছে। আপনারা চাইলে এখানে এসে জিকির করতে পারেন, আবার ইসলামিক কোরআন শরীফ বই বিভিন্ন কিছু নিয়ে সময় কাটাতে পারেন। এখানের মাইকগুলো বা সাউন্ড স্পিকারগুলো অত্যন্ত সুনিপুণভাবে করা হয়েছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ইয়ার সামনে চলে আসলাম। এখানে বসে ইমাম সাহেব খুতবা প্রদান করেন এবং এই পাশে বসে তিনি নামাজ পড়ান। উপরের যে গোল্ডেন কালারের যে মাইক সাউন্ড বক্সগুলো রয়েছে, সেটি অত্যন্ত সুন্দর লেগেছে আমার কাছে। আপনারা দেখছেন উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর নবীর নাম রয়েছে। ডান পাশে রয়েছে নামাজের সময় যে ডিজিটাল বোর্ড, এবং পাশে সবচেয়ে দারুণ লেগেছে যে এই মাকতাবারাটি, এটি আমার কাছে বেশ ভালো লেগেছে, জায়নামাজ বসানো। এবং সবচেয়ে আরেকটা বিষয় খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে এখনও মসজিদ খোলা রয়েছে একদম ভিতর পর্যন্ত। আমরা যখন শ্যুট করছিলাম, তো এইখানে আপনারা দেখেন যে নামাজের পর মুসল্লিরা নামাজ আদায় করছেন এবং বিশ্রাম নিচ্ছেন, যেটি এখন প্রায় দেখাই যায় না। তো এখানে আবার বাহিরের দিকে যে গ্লাস লাগানো রয়েছে, তো আমরা একটু দোয়া পড়ে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি। তো বের হতে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও বসে আপনি কোরআন হাদিস দাওরা ফিকাহ সম্বন্ধে জানতে পারবেন। এই পাশে পানি খাবার ব্যবস্থা রয়েছে। এবং এই মসজিদটি কিন্তু নবাব আমলে প্রতিষ্ঠিত, ঢাকার নবাবদের দ্বারা প্রতিষ্ঠিত। সেই সময় যারা এলিট শ্রেণীর লোক ছিলেন, তারা প্রায় সময় এখানে নামাজ পড়তেন, বা বিভিন্ন ব্যবসায়ীরা, সওদাগররা এখানে এসে নামাজ আদায় করতেন। এবং এলিফ্যান্ট রোডটি কিন্তু যেহেতু একটি বাণিজ্যিক এলাকা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ঢাকার এক্সটেনশন হিসেবে প্রতিষ্ঠিত হয়, সেহেতু এখানে অনেকেই আসতেন বাণিজ্যিক কার্যক্রম। এবং এই পাশ দিয়ে এলিফ্যান্ট রোড দিয়ে যখন মুঘল বাহিনী, পরবর্তীতে ব্রিটিশ বাহিনী এবং বর্তমানে পরবর্তীতে পাকিস্তান আমলেও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হতো, তাই এই জায়গাটির গুরুত্ব অপরিসীম।
এই পাশে ডান পাশে যে আপনারা দেখছেন একটি বিশালাকার অজুখানা রয়েছে এবং সময় স্বল্পতার জন্য পুরোটি শ্যুট করা যায়নি। এখানে আপনার গম্বুজ রয়েছে, গম্বুজটি দেখতে পাচ্ছেন এবং অত্যন্ত সুন্দর করে কিন্তু গম্বুজটি ডিজাইন করা হয়েছে। আপনারা অষ্টলাকাতের যে গম্বুজটি দেখছেন চারপাশে খোলা রয়েছে এবং এখান দিয়ে ভেন্টিলেশনের সুব্যবস্থা রয়েছে। আবার এই পাশ দিয়েও দেখা যাচ্ছে। আর আপনারা হাতের ডান ও বাম উভয় দিক দিয়ে আপনারা চাইলে ওঠানামা করতে পারেন এবং সেই সময়কার যে ডিজাইন সেট আপ করা হয়েছে বা এস্টাবলিশ করা হয়েছে সেটি আপনারা দেখছেন। তো আমরা হাতের দুঃখিত বাম পাশ দিয়ে বা নামার সময় ডান পাশ দিয়ে আমরা নামছি। আবার এই পাশ দিয়ে যদি একটু আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পারবেন এই পাশ দিয়ে ফুলের ডিজাইন করে রাখা হয়েছে, এই পাশ দিয়ে ওই এবং উভয় পাশ দিয়ে আপনারা চাইলে উঠতে এবং নামতে পারেন। তো এইখান দিয়ে আমরা যখন নামবো আপনাদের সামনে চোখে পড়ে যাবে এমদাদিয়া লাইব্রেরি। এবং দুঃখিত আমাদের ক্যামেরার জন্য হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, সুন্দর করে টাইলস করা হয়েছে। এই পাশে পানির ব্যবস্থা, সুপেয় পানি আপনি ফ্রিতে খেতে পারবেন এবং গ্লাস রাখা আছে। এই পাশে দান বক্স রাখা আছে এবং অত্যন্ত বৃহৎ বৃহৎ ইসলামিক লাইব্রেরি রাখা আছে। আর এমন ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।